রাত যখন ঠিক 2:17 চারিদিক নিস্তব্ধ, শুধু এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ। ঠিক সেই সময় জেগে ওঠে বহু বছরের পুরানো সেই অভিশপ্ত বাড়িটি। যুগের পর যুগ ধরে সে রহস্য আর আতঙ্ক ওই বন্ধ ঘরের দেয়ালে দেয়ালে লুকিয়ে ছিল। আজ তা প্রকাশ্যে আসবে। আজকের এই হরর পডকাস্টে শুনুন এক গা শিউরে ওঠা অদ্ভুত ভুতুড়ে বাড়ির সত্য ঘটনা। হেডফোন লাগিয়ে দিন, ঘরের আলো নিভিয়ে দিন, আর হারিয়ে যান এক ভয়ঙ্কর অভিজ্ঞতায়। গল্পের মূল বিষয়বস্তু: সময় গভীর রাত 2:17, স্থান একটি বহু পুরানো বছরের পরিত্যক্ত ভুতুড়ে ঘর। ক্যাটাগরি: রহস্য ও হরর পডকাস্ট। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ভয় পাওয়ার সুযোগ করে দিন। আপনার কোনো নিজস্ব ভৌতিক অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। রাত 2:17। ঘড়ির কাঁটা যেন থেমে আছে, অথচ টিকটিক শব্দটা অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছে। অর্ক তার নতুন ভাড়া নেওয়া বাড়িতে একা। বাড়িটা শহরের একেবারে প্রান্তে, পুরনো, স্যাঁতসেঁতে আর অদ্ভুতভাবে নীরব। পাড়ার লোকেরা তাকে সাবধান করেছিল, উপরের তলার শেষ ঘরটা, রাতে যেও না। অর্ক হেসেছিল। সে বাস্তববাদী, ভূতটুতো কিছুই বিশ্বাস করে না। প্রথম 2 রাত শান্তিতে কেটেছিল। তৃতীয় রাতে সব বদলে গেল। হঠাৎ ঘুম ভাঙল তার, কারণ সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। হু হু হু। অর্ক চোখ খুলে তাকাল। তার ঘর অন্ধকার, কিন্তু জানালার ফাঁক দিয়ে আসা আলোয় সবকিছু আবছা দেখা যায়। সে একদম স্থির হয়ে রইল। শ্বাসের শব্দটা তার বিছানার পাশেই, ঠিক মাথার কাছে। হঠাৎ শব্দটা থেমে গেল। পুরো ঘর নিস্তব্ধ। অর্ক ধীরে ধীরে উঠে বসল। চারদিকে তাকাল, কেউ নেই। সে নিজেকে বোঝালো স্বপ্ন ছিল। কিন্তু ঠিক তখনই ঘরের দরজার বাইরে থেকে ভেসে এল নখ ঘষার শব্দ। কচ কচ কচ। শব্দটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, যেন কেউ দরজার নিচ থেকে ওপরে পর্যন্ত আঁচড় কাটছে। অর্কের গলা শুকিয়ে গেল। সে দরজার কাছে গিয়ে থামল, কান লাগাল। ওপাশ থেকে খুব আস্তে একটা কণ্ঠস্বর, খুলে দাও। অর্ক পিছিয়ে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে জিজ্ঞেস করল, কে? কিছুক্ষণ চুপ। তারপর সেই একই কণ্ঠ, আরো কাছে, আরো ভারী। আমি ভেতরে আসতে চাই। অর্ক দরজা খুলল না। সে সারা রাত জেগে কাটাল। ভোর হতেই সে নিচে নেমে বাড়ির মালিককে ফোন করল। মালিকের গলায় ভয় স্পষ্ট, তুমি কি দরজাটা খুলেছ? না। ভালো করেছ। কেউ ডাকলে কখনো খুলো না। অর্ক বিরক্ত হল। এগুলো কুসংস্কার, সে ভাবল। কিন্তু সেই রাত ঠিক 2:17 আবার হু হু হু। এবার শ্বাসের শব্দটা তার ঘরের ভেতরেই। অর্ক চোখ খুলে দেখল তার দরজা আধ খোলা। সে তো দরজা বন্ধ করেই ঘুমিয়েছিল। হাওয়ার মতো ঠান্ডা একটা অনুভূতি ঘরে ছড়িয়ে আছে। বিছানা থেকে নামতেই সে টের পেল মেঝে ভিজে। পা তুলে দেখল জল না, ঘন কালচে কিছু। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে পুরো খুলে গেল। বাইরে অন্ধকার করিডোর, আর করিডোরের শেষে একটা অবয়ব দাঁড়িয়ে, খুব লম্বা,
মাথা প্রায় ছাদের সাথে লেগে আছে। তার হাত অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো মাটিতে ছুঁই ছুঁই করছে। মুখটা দেখা যাচ্ছে না, শুধু একটা ফাঁকা কালো গহ্বর। অর্ক স্থির হয়ে গেল। ওই জিনিসটা নড়ল না, শুধু শ্বাস নিচ্ছে। হুঁ হুঁ হুঁ। হঠাৎ সেটা বলল, তুমি দরজা খোলোনি। কণ্ঠটা মানুষের না, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে। অর্ক পিছিয়ে গেল। ওটা ধীরে ধীরে এগোতে শুরু করল। প্রতিটা পদক্ষেপে মেঝে ভিজে যাচ্ছে। কালচে সেই তরলে। অর্ক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ওটা এখন দরজার সামনে। ধীরে ধীরে মাথা নিচু করল। তার মুখ অর্কের একেবারে কাছে। অর্ক দেখল, মুখটা নেই, শুধু অন্ধকারের ভেতর ঘুরছে অসংখ্য চোখ। ওগুলো সব একসাথে তাকিয়ে আছে তার দিকে। তারপর ওটা ফিস ফিস করে বলল, তাহলে আমি নিজেই ঢুকে পড়ি। হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল। সব শব্দ থেমে গেল। কিছুক্ষণ পর আবার শোনা গেল, কচ কচ কচ। এবার শব্দটা ভেতর থেকে আসছে। পরদিন সকালে বাড়ির দরজা খোলা পাওয়া গেল। ভেতরে কেউ নেই, শুধু অর্কের ঘরের দরজায় ভিতরের দিক থেকে আঁচড় কাটা, আর রক্তের মতো কালো দাগে লেখা, এখন কেউ দরজা খুলবে, শেষ। কিন্তু যদি আজ রাতে তোমার দরজায় শব্দ হয়। আমি দরজা খুলেছিলাম। তারপর যা হলো। রাত 2:17। সবাই ঘুমিয়ে, কিন্তু কেউ একজন জেগে থাকে। অর্ক ভেবেছিল সবই কল্পনা, কিন্তু যেদিন সে দরজা খুলেছিল, তারপর থেকে সে আর আগের মতো নেই। এই গল্পটা শুধু ভয় দেখানোর জন্য না, এটা একটা সতর্কবার্তা।